क्या पेश करूं गर तू तीर बने हंस के मैं रांझा बनूं जो तू मेरी हीर बने। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমে বলি, একটা আমাকে একজন আমার ভিউয়ার্স বলো, আমার দিভাই বলো, দিদিভাই বলো, তো আমাকে একটা সকাল সকাল একটা ছবি পাঠায়, ঠিক আছে, একটা ছবি পাঠায়। তো সেখানে নাকি সেখানে লেখা আছে আমার প্রেমিকের ছবি নাকি ফোগলার কাছে আছে। আমি দেখতে চাই, আমি জাস্ট দেখতে চাই। আমি ভীষণ বাজেভাবে অপেক্ষা করছি আমার প্রেমিকের ছবি অন্যের কাছ থেকে দেখার জন্য। বিশ্বাস করো, আমি ভীষণভাবে অপেক্ষা করছি। তো যাই হোক, দেখলাম আর হাসি পাচ্ছে, দেখছি আর হাসছি, দেখছি আর হাসছি, ঠিক আছে। মানে কন্ট্রোভার্সি এদিক হতে 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 সবসময় আমার দিকেই ঘুরে চলে আসে, এরকমভাবে যেতে 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 এরকমভাবেই চলে আসে। আর হ্যাঁ, এটা হওয়ার কারণও আছে, কারণ এই যে সমস্ত কন্ট্রোভার্সিয়াল মানুষগুলো আছে যারা কিনা এই পরকীয়া মতন জিনিসে জড়িয়ে আছে, এবার খারাপ কি ভালো সেটা আমার বক্তব্য বিষয় নয়, কারণ অনেক মানুষ অনেক কারণে এককে ছেড়ে আরেককে ধরে, ঠিক আছে। তো সেটা নিয়ে জাজমেন্ট পাস করার আমি কেউ না, যখন আমি সমগ্র মানুষকে নিয়ে কথাটা বলছি। হ্যাঁ, একজন যাকে কিনা আমি এখন বর্তমানে চিনতে পেরেছি, তাকে যদি বলতে চাই হ্যাঁ সে তার শরীরের জ্বালা মেটানোর জন্য শুধু পরকীয়া করে বেড়ায়। আচ্ছা, এবার তাদের সাথে যেহেতু আমার পার্সোনালি যোগাযোগ ছিল কোনো এক সময়, তো সেই কারণে খুব স্বাভাবিকভাবে আমার দিকে তো ঘুরে আসবেই, কারণ একটা নোংরাকে বাঁচাতে গেলে ওই আমার ওপরে কাদাটা ছুঁড়তেই হবে। বিশ্বাস করে এবার আমি অপেক্ষা করছি কখন আমি আমার প্রেমিকের ছবি অন্যের কাছ থেকে দেখব, ভীষণভাবে অপেক্ষা করছি। আর হাসিও পাচ্ছে যে একটা অশিক্ষিত পরিবারের নোংরা মেয়েকে সাপোর্ট করে তারপরে আমি শুনতে পাচ্ছি যে আমার কল নাকি রেকর্ড করা হয়েছে। আর আমি তো বলেছি যে আমার ফোনে হচ্ছে তোমার অটো কল রেকর্ড অন করা থাকে, তাই আমার কোনো সেই জায়গাটায় কোনো চিন্তা ভাবনাই নেই। তো সেই কারণে আমি যে এই যে নোংরা যে আর কি শরীরের জ্বালা মেটানি, হ্যাঁ, একে যে ফোন করেছিলাম, আমার কাছে কিন্তু পুরোটা রয়েছে। আমি যতটুকু শোনানোর দরকার ছিল ততটুকু শুনিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু আমি এটাই বলেছিলাম, তাও ভয়েস আমি এডিট করে শুনিয়েছিলাম। তো আমি কেন শুনিয়েছিলাম? যেহেতু ওই টাকা পয়সার ব্যাপার নিয়ে আমার উপরে আঙুল তোলা হয়েছিল, সেই কারণে শুনিয়েছিলাম। তারপরে এটাও আমি জানতে পেরেছি যে আমি নাকি তার সাথে শেয়ারে বিজনেস করতে চেয়েছি। তো যাই হোক, সেটা নিয়ে আমি আর কিছু বলিনি, কোনোদিন বলবোও না, কারণ এরকম কিছু হয়নি। আবার অনেকের কাছে হতেও পারে, কারণ ষড়যন্ত্র করাতে এখানে সবাই মায়ের পেট থেকেই ষড়যন্ত্র শিখে এসেছে। তো সেই কারণে ষড়যন্ত্র তো করতেই পারে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু অরিজিনাল ভয়েস তো আমার কাছেও আছে। আর হচ্ছে কী যেন বললাম, ও হ্যাঁ, তো আমার ফোনে তো অটো কল রেকর্ড অন, তাই অটো কল রেকর্ড হয়ে গেছে। কিন্তু মিনা আবার আমার ফোন কল রেকর্ড করেছে। বাহ 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 বাহ, যেখানে কিনা আমি মিনার হিতার্থেই কথা বলেছি। আর সবচেয়ে বড় কথা, যেই কথাগুলো আমি সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা বলেছি, সেই কথাগুলোই কিন্তু আমি মিনাকে বলেছি। হ্যাঁ, শুধু কারণটা কি সেটা মিনাকে পার্সোনালি বলেছি, কারণ সেই কারণগুলো তো আর সোশ্যাল মিডিয়াতে আর বলা যায় না, সেই কারণের জন্য, ঠিক আছে। তো যাই হোক, মিনার কাছ থেকে এটাই আশা করা যায় যে কিনা নিজের দুধ পিতা বাচ্চাকে লাথি মেরে চলে আসতে পারে নিজের শরীরের জ্বালা মেটানোর জন্য, তার কাছ থেকে আর কি আশা করা যায়, তাই না? তো এই মেয়ে কী করতে পারে বলো তো? নিজের শরীরের জ্বালা মেটাতে গিয়ে যদি বাচ্চা চলেও আসে, তাকে ওই পেটের ভেতরেই মেরে দিতে পারে, বুঝতে পেরেছো? তাকে পেটের ভেতরেই মেরে দিতে পারে। এতটাই একটা ডেঞ্জারাস মেয়ে যে কিনা নিজের শরীরের জ্বালা ছাড়া আর কিছু বোঝে না। আমার মতে একবারে ওর শরীরের জ্বালা বেশ কিছু দিনের জন্য মিটে যায়, তার জন্য ওকে বেশ কিছু আর কি দিয়ে ছেড়ে দিতে হবে, নতবা এ জ্বালা বশত কার সাথে কী করে বেড়াবে, কত জনের সংসার ভাঙবে বা কত পরিবার বরবাদ করবে, তার কিন্তু ইয়ত্তা নেই। ওর ওই ভোলা ভালা মুখটার পেছনে এত শরীরের জ্বালা ঢুকেছিল, সেটা তো জাস্ট বোঝা যায়নি। তো যাই হোক, তোমরাও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করি আমার প্রেমিকের ছবি দেখার জন্য। আমার প্রেমিকের ছবি তোমরা দেখতে চাও কি না বলো? চাও কি না? হ্যাঁ কি না? ওই ম্যাডামের মতন বলছি, হ্যাঁ কি না কমেন্ট করো, ঠিক আছে, যে হ্যাঁ শুধু তোমার প্রেমিকের ছবি আমরা দেখতে চাই অন্যের মারফত। তুমি তো আর দেখালে না, অন্য কেউ দেখা। বহু মানুষ বলেছে কিন্তু কেউ দেখাতে পারেনি। দেখি এবার কোন ছবিটা বেরিয়ে আসে। যাই হোক, এবার চলে আসি। ফোকলা গতকালকে
তিনটে লাইভ করেছে। একটা লাইভ 1 ঘন্টা 36 মিনিট হওয়ার পরে কেটে গেছে। আমি ফার্স্টের দিক থেকে দেখতে পারিনি, কারণ ও 4টের থেকে লাইভে আসবে বলেছিল। এবার 4টের সময়, 4টের পর থেকে 2-3 বার সার্চ করেছি, অর্থাৎ ইউটিউবটা খুলেছি, দেখি না করছে না। এবার যখন আমার ঝুঁকি চলে এসেছে তখন ও লাইভ অন করেছে, শুরু করেছে। তো ফার্স্টের দিকটা আমি দেখিনি। তো সেখানে নাকি কোনো এক মায়ের কুলাঙ্গার ছেলেকে নিয়ে বেশ কিছু কথা বলেছে, যেটা কিনা হ্যাঁ ডিজার্ভ করে, অবশ্যই ডিজার্ভ করে। পরের বাড়ির বউয়ের গায়ে ইজ্জতে হাত দিতে যা লজ্জা করে না, তার মা মাসি এক করে দেওয়াটাই বেটার। একদম ঠিক। যে কিনা এর মুখে থুতুও ফেলতে যায় না, হ্যাঁ থুতুটাও ফেলতে যায় না, তাকে নিয়ে এর আদ্যপান্ত শরীরের এত জ্বালা, তো তার ফ্যামিলিতে কেউ হাত বাড়াবে না, তা কি আর হয়? তো ফোকলা এর জন্য একটা ক্ল্যাপ ডিজার্ভ করে, ফোকলা একটা ক্ল্যাপ ডিজার্ভ করে, যে কিনা ওয়াইটির কুলাঙ্গার যে আছে তার ঘরের নোংরাটাকে নিয়ে যে বলেছে, একদম বেশ করেছে। ঘরেরটাকে নোংরা কেন বলছি বলো তো? কারণ নোংরাটা যদি ভালো হতো তাহলে ওর মানে কি বলবো, জন্তু জানোয়ার বলাটা ভুল হবে, ওর ওই মুখে বাকলিং মারা কুলাঙ্গার স্বামীটাকে বলতো যে তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মুরদ তোর নেই জানি, কিন্তু তাই বলে অন্যের বাড়ির মহিলাদেরকে নিয়ে এভাবে টানা হ্যাচড়া করছিস, তোর বাড়িরও তো মহিলা আছে, তাদেরকে নিয়ে যখন বলবে তখন আসলে ও অপেক্ষা করে কখন আমি বলতে মানুষকে ফ্রাস্ট্রেটেড করে দেবো। যখনই আমার বউকে নিয়ে বলবে তখনই আমি বলবো এই তো আমার বউকে বলেছে। তো যাই হোক, এটা যাদের অভ্যাস তারা করবে। সেই কারণেই আমি ফোকলাকে একটা ক্ল্যাপ দিলাম, যে ও যে বলেছে একদম ঠিক বলেছে। ফোকলা যে ওই কুলাঙ্গারের ঘর নিয়ে, সংসার নিয়ে বা ওকে নিয়ে যা বলেছে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বলেছে, ঠিক আছে? তো এবার প্রথম দিকে এই সমস্ত কথা বলেছে, আমি শুনতেই পাইনি। আমি বুঝতে পেরেছি কার ভিডিও দেখে, কিমা দিদির ভিডিও দেখে জানতে পারি যে ফোকলা নাকি এই কথাগুলো বলেছে। সেই কারণের জন্যই আমি এই কথাটা দিয়ে আগে শুরু করলাম, কারণ আমি মিস করে গেছি তাই। তারপরে এই কথাটাও হয়েছে যে মিনা আর বলবো না, শরীরের জ্বালা মেটানি, হ্যাঁ শরীরের জ্বালা মেটানি, মিনা নামটা অনেক ভালো। তো ওর মতন নোংরা প্রস মেয়েকে ওই শরীরের জ্বালা মেটানো বলাটাই ঠিক। তো ও নাকি ওর পেট দেখিয়েছিল, সেটাও কবে ওই যে যখন দীঘা গেছিল, বাপের বাড়ির থেকে প্রেম একেবারে গাঢ় করে তারপরে যখন শ্বশুর বাড়িতে যায়, সেখান থেকে যখন সবাই মিলে দীঘা যায়, ও স্নান করতে না গিয়ে নিজের পেট অঙ্গ প্রদর্শন করছিল ফোকলাকে, সেই সময়ের কথা বলেছে। এখানে আমার একটা অবজেকশন আছে, নিজের বিবেককে মেরে তারপরে ভিডিও করতে পারবো না। আজকে শরীরের জ্বালা মেটানি আমার কল রেকর্ড করে তারপরে মানুষকে প্রোভাইড করছে, তার জন্য যে বিনা কারণে ওর উপরে আমি কিছু বলবো সেটাও আমি করব না। তাহলে তো ওর জন্ম আর আমার জন্ম একই হয়ে গেল, তাই না? ওর জন্মই হয়েছে ওর শরীরের জ্বালা মেটানোর জন্য। আমার মতে এইভাবে এর সংসার তার সংসার নষ্ট না করে, তারপরে হচ্ছে একে মিথ্যে কথা তাকে মিথ্যে কথা না বলে একদম ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পড়লেই পারে। হ্যাঁ, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পড়লেই পরে, ভ্লগও হয়ে যাবে, তারপরে শরীরের জ্বালাও মিটবে, এক্সট্রা ইনকামও হবে। আমি ঠিক বললাম না? যার কিনা শরীরে এত জ্বালা। তো সে নাকি পেট দেখিয়ে ফোকলাকে দিয়েছে, পেট বের করে ছবি তুলে ফোকলাকে দিয়েছে। আমি এখানটায় ফোকলাকে একটা প্রশ্ন করতে চাই, তুই কি কিছুই করিসনি? মানে তুই কি ওকে ছবি দেওয়ার জন্য কোনো রকম কোনো করিসনি আর কি, প্রপোজাল দিসনি যে তুমি আমাকে তোমার একটা ছবি পাঠাও তো, নর্মাল হোক বা যাই হোক, তুই কি বলিসনি? বিনা কারণে ওর ছবি তোকে পাঠিয়ে দিল। এটা একটুখানি ক্লিয়ার করিস তো, তুই সবার উত্তর দিস। দেখছিলাম কালকে কমেন্ট করছিল, তাদের উত্তর দিচ্ছিলিস, তো এই বিষয়টা একটুখানি ক্লিয়ার করিস তো, যে তোকে কি ও না চাইতেই ওর পেটের ছবি তুলে তোকে দিয়েছে, নাকি তুই চেয়েছিলিস কোনো ছবি, তার পরিপ্রেক্ষিতেও দিয়েছে? কারণ ওই শরীরের জ্বালা মেটানি দীর্ঘ 5 বছর ধরে যেখানে সংসার করেছে, সেখানে তো এরকম কোনো ব্যাড রেকর্ড কুড়িয়ে আসেনি, মানে বদনাম কুড়িয়ে আনেনি যে ওর শরীরের জ্বালাবশত ওর হাজব্যান্ডের বন্ধুদের সঙ্গে বা পাড়াতুতো কোনো পুরুষ মানুষের সঙ্গে ও নোংরামো করতে চেয়েছে বা করতে গেছে, ধরা পড়েছে, এইরকম কোনো রেকর্ড তো নেই, পুরনো রেকর্ড তো নেই, তাই না? তো সেই কারণেই আমি জিজ্ঞাসা করলাম যে তুই কি চেয়েছিলিস নাকি ও এমনিই দিয়েছে। এখন যে ও তলানিতে গিয়ে ঠেকেছে, নোংরামো করতে করতে তলানিতে গিয়ে ঠেকেছে বেশ কিছু মানুষের ইন্ধন পেয়ে, সেখানে কোনো সন্দেহ নেই, বাট আগেও কি এরকম ছিল সেটাই আমার জানার জন্য প্রশ্ন।
এবার এই দর্শক নিয়ে কথা উঠছিল, তো সেটা নিয়ে আমি একটা কথা বলি। একটা দর্শক বারবার বলছিল যে এই ব্যবসার জন্য মিনার সঙ্গে কথোপকথন হয়েছে, ঠিক আছে, কারণ যেহেতু ফোকলা বলেছিল যে এই বিজনেসটা ফোকলা সামলাতো, তার জন্য একজন দর্শক পুরোপুরি ডিনাই করে, ফোকলার কথা ডিনাই করে বলছে যে না, ব্যবসা মিনাই সামলাতো, কারণ মিনার সঙ্গে আমার কথোপকথন হয়েছে। তো বিষয়টা যেহেতু ফোকলা যেটা বলছে সেটাও সত্যি, আবার এই দর্শক যেটা বলছে সেটাও সত্যি, তাই ফোকলা কী করলো, রাগের বশবর্তী হয়ে একটা বাজে ওয়ার্ড ইউজ করে দিল, ঠিক আছে, গয়াকার নয় ডয়রস্যু, এই ওয়ার্ডটা ইউজ করে দিল। তো বিষয়টা হচ্ছে প্রথম দিকে ফোকলাই সব কিছু সামলাতো, পরের দিকে যখন গণ্ডগোল হলো তখন কিন্তু ফোকলা নিজেকে ওইখান থেকে সরিয়ে নিল, আর তখনই কিন্তু এই যে শরীরের জ্বালা মেটানির আলাদা একটা নাম্বার প্রোভাইড করা হতো লাইভ চলাকালীন, ঠিক আছে। তো প্রথমে কিন্তু ফোকলাই সব সামলাতো, যে বা যারা ফোন করতো তারা কিন্তু ডাইরেক্ট ফোকলার সঙ্গেই কথা বলতো, নো ডাউট। তো এই গেল এই ব্যবসার বিষয়টা, ঠিক আছে, আর গেল পেট দেখানোর বিষয়টা। এইবার এই যে কি হয়েছে না হয়েছে, কিভাবে ওকে ওই বোম্বে থেকে নিয়ে এসেছে, কিভাবে ফোর্স করেছে, কিভাবে কি হয়েছে, এইগুলো তো তোমরা সবাই শুনেছো। তো এইগুলো আমি একটু শুনেছিলাম, এত ডিটেলসে শুনিনি। গতকালকে রাত্রেবেলা যে ভিডিওটা তোমাদের কাছে দিয়েছি সেখানটাতেও কিন্তু আমি বলেছি যে আমি কিন্তু এত কথা ডিটেলসে জানতাম না, জানাইনি বা প্রয়োজন বোধ করেনি, বা হচ্ছে তোমার হয়তো কথার মাঝখানে শুধু ইম্পর্টেন্ট কথাগুলোই আমাকে জানিয়ে দিয়ে গেছে। তো তার মাঝখানে অনেক ইম্পর্টেন্ট কথা বাদ গেছে, ঠিক আছে, ছাড়ো, অসুবিধা নেই। এইবার মেন যেই কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে ত্যায্যকন্যার বিষয়টা। এই বিষয়টা নিয়েই আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলতাম, এই শরীরের জ্বালামিটানির কে নিয়ে, যে এর সঙ্গে এমন একটা অন্যায় হয়েছে আর ওর বাড়ির লোকজন করেছে যেটা জানতে পারলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে, মাথায় বজ্র পড়বে, এরকম একটা কাজ কিন্তু হয়েছে। এটা কেন বলেছিলাম, কারণ আমি শুনে আমি নিজেই এরকম অবাক হয়ে গিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি বলেছিলাম। আর বলতে কেন পারিনি, এই শরীরের জ্বালা মেটানি আমাকে কান্না করে বলেছিল, দি ভাই আর কিছু বলো না, বললে পরে আমি কিন্তু এই পরিবারে থাকতে পারবো না, আমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবে, সেই কারণে আমি বলিনি। আর এছাড়াও আমার কাছে যেহেতু কোনো প্রুফ নেই তার জন্যই আমি মুখ খুলিনি। আর সাথে কিন্তু এটাও বলেছিলাম যে কেউ যদি এক বলে আমি কিন্তু 100 বলবো। দিনের বেলা ভিডিও করতে গেলে হয় এই জ্বালা। যাই হোক, যেটা বলছিলাম যে আমি এটাও বলেছিলাম যে কেউ যদি এক বলে তখন আমি 100 বলবো। আর বলতে নেই, এমনই একজন মুখ খুলেছে যে ফোকলা, যে কিনা সবটাই জানে, আর আমার থেকে জানলে বেশিই জানে, নো ডাউট, কারণ আমি ওই স্পটে উপস্থিত ছিলাম না। তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এটা আমি যখন হয়েছে তার হয়তো 2 দিন পরেই জানি যে এরকম ওর বাবা মা লিখিত পরিতভাবে এই যে জ্বালা মেটানিকে আর কি ত্যায্যকন্যা করেছে। এবার আর সব কিছু ওর ছেলের নামে অটোমেটিক্যালি, কারণ সন্তান তো দুটোই, এ বাদ চলে গেলে একে বাদ দিয়ে দিলে ওর কপালেই তো সব গেল। তো এরকমটা হয়েছে। তো এইবার এই কথাটা গতকালকে যখন ফোকলা তার লাইভে বলে, তখন অনেকেই বলেছে যে এইভাবে সন্তানকে ত্যায্যকন্যা করা যায় না। এই কমেন্টটা আমি বহুবার দেখেছি। তো আমার কোনো আইডিয়া নেই আইন সম্পর্কে, এই বিষয়টা নিয়ে পার্টিকুলারলি আমার সঙ্গে যা যা হয়েছে সেই সম্পর্কে কম বেশি জানি, বাট এই যে ত্যায্যকন্যা এইভাবে এক ঝটকায় করে দেওয়া যায় কি না আমার জানা নেই। যা মানে বিষয়গুলো বললো ফোকলা, ডিটেলসে তো আর আমি জানতাম না। তো এই কথাগুলো যে বললো, এর সঙ্গে আদৌ বাস্তবতার কোনো যোগাযোগ আছে কিনা আমি জানি না, কারণ আইন এত সস্তা কিনা সেটাও আমি জানি না। চাইলেই আমি কাউকে ত্যায্যকন্যা করে দিলাম, ত্যায্যপুত্র করে দিলাম। এখন নাকি আইনে এই ত্যায্যকন্যা ত্যায্যপুত্র করার নাকি জিনিসটাই নেই। কিন্তু কিছুদিন আগে এই সন্তান মুভিতে মিঠুন চক্রবর্তী এরকম ত্যায্যপুত্র না এরকম একটা বিষয় দেখছিলাম। যাই হোক, আমি সঠিক জানি না, যারা আইন সম্পর্কে জানে তারা ভালো বলতে পারবে যে এইভাবে চাইলেই ত্যায্যকন্যা, ত্যায্য মাতা, ত্যায্য পিতা, সব সম্পর্ক ত্যায্য গোষ্ঠীর পিণ্ডি এগুলো করা যায় কি না। তো এইটা যেদিন জানতে পেরেছিলাম, তারপর থেকে এই জ্বালা মেটানির উপরে আমার ইমোশনস, দরদটা যেন একটু বেশি হয়েছিল। তোমরা তো বলো যে কেন বিশ্বাস করো, কেন এ করো। আমি যখন দেখছি, শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে এরকম হয়েছে, তখন যে কোনো মানুষের প্রতি না, সত্যি যে কোনো মানুষের প্রতি সামনে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, যে কিনা মানুষের জন্ম, যার মানুষের মতন দেখতে এবং মান এবং হুঁশ দুটোই আছে, সে কিন্তু অবশ্যই তার প্রতি একটুখানি হলেও দুর্বল হবে।
কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, ব্লগার হই, হোয়াট এভার, সবশেষে কিন্তু আমি একটা মানুষ, আর সবার আগেও কিন্তু আমি একটা মানুষ। তো এইগুলো জানার পরে কিন্তু আমি অটোমেটিক্যালি এই জ্বালা মেটানির উপরে বেশ মানে কি বলবো, একটু মায়া মমত্ব বোধ জন্মে গিয়েছিল। তো আর তারপরে যখন শুনতাম যে এই জ্বালা মেটানির মা, হ্যাঁ, এই দাদা বৌদির বিষয়টা বলেছিল একটা জায়গায় ঘুরতে যাবে, তখন বলেছিল গোটা খরচটাই এই জ্বালা মেটানিকে আর কি বহন করতে হবে। তখন এই ফোকলা আবার বুদ্ধি টুদ্ধি দিয়েছিল যে না, এরকমটা তো হতে পারে না, সে তার বউকে নিয়ে যাবে ঘুরতে, তুমি কেন গোটা খরচটাই তুমি কেন দেবে? যেটা কিনা আমার হাজব্যান্ড হলেও হয়তো বলতো, পরিষ্কার কথা, যেটা আমার হাজব্যান্ড হলেও বলতো যে সে বিয়ে করেছে, তার নিশ্চয়ই ক্ষমতা আছে, তার জন্যই সে বিয়ে করেছে, সে ঘুরতে যাবে, তার জন্য তুমি কেন খরচা করবে? এবার এই জ্বালা মেটানির মায়ের কথাটা হলো, তুই ভিডিও করবি, তোর ভিডিওতে ওদের ফেস দেখাবি, খরচটাও তুই দিবি, আর যদি তুই খরচ দিতে না পারিস তাহলে তোর ভিডিওতে ওদের মুখ দেখাবি না। জ্বালা মেটানির মা হচ্ছে এতখানি ডেঞ্জারাস অসভ্য মহিলা, ঠিক আছে? সে বলেছিল যে তুই যদি তোর দাদা বৌদির খরচ বহন করতে না পারিস ঘুরতে গিয়ে, তাহলে তাদের মুখ পর্যন্ত দেখাবি না। এরকম রুলস অ্যান্ড রেগুলেশন ছিল এই জ্বালা মেটানির তার বাপের বাড়িতে, যেটা কিনা ওই বক, নোংরা বক, সে পর্যন্ত জানে। তো যাই হোক, এই সমস্ত ঘটনা ঘটে, তারপরে গিয়ে এবার তোমরা বলো, এত কিছু জানার পরে একটা মানুষের ক্ষতি তো কেউ চাইতে পারে না, তাই না? তো সেই কারণের জন্যই চুপচাপ ছিলাম ভাই, সত্যি বলছি চুপচাপ ছিলাম। এক তো কী যেন বলে, যখন ঘটনাটা ঘটে তখন আমি কিছুই জানতে পারি না, খুব স্বাভাবিকভাবে আমার পক্ষে জানাটা সম্ভব ছিল না। যা জেনেছি পরেই জেনেছি, অগত্যা জানিয়েছে আমাকে। এমন না যে হে আমি বিয়ে করেছি সুতপাদি, আমরা বিয়ে করেছি তাই তোমাকে জানালাম, এসো মিষ্টি খেয়ে যাও, এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু ফাঁদে পড়েছে তার জন্য আমাকে জানিয়েছে, যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সোশ্যালি এদেরকে ইয়ে করবো। তখন আমি কি বলেছিলাম যে প্রুফ থাকলে প্রুফ দে, আরশকে এটাই বলেছিলাম যে প্রুফ থাকলে প্রুফ দিয়ে কথা বল, এটাই বলেছিলাম। যেরকম কিনা সবাই আর কি সম্পর্ক মেনটেন করে চলে, আমি একটা ওই মমত্ব বোধ আমার জন্মে গেছিলো, আহারে মেয়েটাকে এইভাবে বাড়ির থেকে বের করে দিয়েছে, এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এইভাবে ত্যায্যকন্যা করেছে, খুব স্বাভাবিকভাবেই আমার খারাপ লেগেছিল, ঠিক আছে? তো এই গেল ত্যায্যকন্যার বিষয়। এইবার ফোকলা আমাকে নিয়েও একটা কথা বলেছে। দেখো, আমি আগের দিনই বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইনি, বাট আমাকে বলতে হয়েছে, আর আমি বলতে চাই না বা বলবও না। কিন্তু ফোকলা আবারও এমন একটা জায়গা ছেড়ে দিল যেখানে কিনা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা আমি বলেছিলাম যে ফোকলা আমাকে একটা খারাপ কথা বলেছে, হ্যাঁ, তো সেই বিষয়টাকে আবার উত্থাপন করলো। আর ফোকলা যেটা বলল সেটা কি বলবো, আমার কথাটা ও বলেছে, আর ও যেটা বলেছে সেটা বলেনি। তা যাই হোক, ও যেটা আমাকে খারাপ কথা বলেছে সেটা আমি না সেদিন বলেছি, না এখন আমি বলতে পারবো, ঠিক আছে? না এখন আমি বলতে পারবো। কথাটা হচ্ছে, বিষয়টা হচ্ছে, তখন ওরা দুজনের হোয়াটসঅ্যাপ নাম্বার না এক্সচেঞ্জ করেছিল। মানে যেই নাম্বারটা আমি এই জ্বালা মেটানির নাম দিয়ে সেভ করে রেখেছিলাম সেটা ছিল ফোকলার কাছে, আর ফোকলার নাম দিয়ে যেটা সেভ করে রেখেছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আবার ছিল জ্বালা মেটানির কাছে, ঠিক আছে? এইবার খুব স্বাভাবিকভাবেই যখন এই ফোকলা আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, তখন আমি ভাবছি যে জ্বালা মেটানি আমাকে মেসেজ করছে, আমি তো তুই করে বলছি, হ্যাঁ। এখন আমি ফোকলাকে তুই করে কথা বলি, তখন কিন্তু তুই করে কথা বলতাম না, তখন এই সদ্য প্রথম তখন কিন্তু তুমি করেই কথা বলতাম। তো তখন আমাকে বলছে যে এরকম লাগছে কেন? আমি একটা এক্সটেনশন পরে, আমি আমার প্রথম যে এক্সটেনশনটা সেটা পরে একটা রিলস বানিয়েছিলাম, ঠিক আছে? একটু ওই ইয়ে পড়লে পরে দেখবা একটু আলু থালু বেশ হয়ে থাকে, তো সেটা পরে একটা রিলস বানিয়েছিলাম। তো তখন আমাকে জিজ্ঞাসা করেছে এরকম হয়ে আছে কেন। এবার আমি খুব স্বাভাবিকভাবেই ভাবছি যে মিনা আমার সাথে কথা বলছে। এবার আমি বলছি এটা আরে আমি হেয়ার এক্সটেনশন লাগিয়েছি, ফলস চুল বলেছিলাম, ফলস চুল লাগিয়েছি। বলছে কি একটা যেন বলেছে, তারপরে ও হ্যাঁ, আরে যেহেতু আমি ভেবেছি মিনা, এবার আমি চুলটাকে হিন্দিতে যা বলে আমি সেটা বলেছি, বুঝতে পেরেছো তো? চুলটাকে হিন্দিতে যা বলে আমি সেটা বলেছি, কারণ আমি জানি আমি মিনার সাথে কথা বলছি। এইবার উপাস থেকে এসছে যে কোথাকার চুল, বুঝতে পেরেছো? এই কথাটা যখন এসছে, আমি তখন হেসে ঠিক আছে, ও আমার সাথে হয়তো আড্ডা মারছে, মিনা আমার সাথে আড্ডা মারছে, আমিও আড্ডা মারি। তখন আমি বললাম কোথাকার মানে মাথার, হ্যাঁ, এই কথাগুলো হয়েছে। তারপরে বলছে, আমি বললাম যে চুল পড়ে গেছে, তো
তার জন্য বয়স হয়ে গেছে, তো তার জন্য আমি লাগাচ্ছি। তখন ওপাশ থেকে একটা কথা আসে, ঠিক আছে, যে কি বলো বয়স হয়ে গেছে, এখনও কত ইয়ং ছেলেদের ঘুম উড়ে যাবে। এক্স্যাক্টলি এই কথাটা। তো ফোকলা বানিয়ে ছানিয়ে বলেছে, না একটুখানি কমিয়ে ছমিয়ে বলেছে, না ঘুরিয়ে ঘাড়িয়ে বলেছে, সেটাই এবার তোমরা বিচার করে নাও, ঠিক আছে। তো আমি বললাম চুপ কর, কি বলিস তুই, তোর কি মাথা খারাপ না, সামথিং এরকম কিছু বলেছিলাম। তারপরে মিনা নামটা উল্লেখ করেছিলাম। তখন আমাকে বলছে আরে আমি তো ফোকলা, মানে ও নিজের নামটা নিয়ে বলছে। আমি বললাম ও আচ্ছা, বলছে তখন বলছে যে মিনা বাপের বাড়ি গেছে, মিনা বাপের বাড়ি গেছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার ভিডিওটা দেখেছো? বললো যে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখো। এই কথা বলে আমি সাইড কাটিয়ে চলে আসি। অন গড বলছি, এই যে ভগবানের দিব্যি দিয়ে বলছি, এই কথাগুলোই হয়েছিল। আর গতকালকে ও যেটা বললো সেটা না। আর হ্যাঁ, এই কথাটা আমি রিভিল করেছিলাম সোশ্যাল মিডিয়াতে রাগবশত, কিন্তু মিনাকে কিন্তু আমি বলে দিয়েছিলাম নর্মালি, কোনো রাগ হয়নি আমার। মিনাকে কিন্তু আমি এমনিই বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, কথা যখন উঠবে তখন সেই বিষয়টাকে পুরোটা ক্লিয়ার করতে হবে, নতবা মানুষের মধ্যে এইটুকু দ্বন্দ্ব থেকে যাক, সে আমার জন্য হোক, আমার প্রতি হোক বা ফোকলার প্রতি হোক, সেটা আমি কখনো চাইবো না, ঠিক আছে। তো এটাই কিন্তু হয়েছিল। এবার আসি, না এই ভিডিওটা না এই পর্যন্তই থাক, কারণ আমি সব কিছু নিয়ে একবারে যদি বলতে যাই তাহলে হজবরল হয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়টা এই পর্যন্তই থাক। নেক্সট বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, যে বেচু যে লাইভটা করেছে সেটা নিয়ে আমার বেশ কিছু জিনিস বলার আছে। ওই যে বলেছি যে জ্বালামিটানি নোংরামি করছে, আমি যেটা ওকে মানে কি বলবো, একটা দরদ দিয়ে সিম্প্যাথি দিয়ে ওর সাথে কথা বলেছি, সেই রেকর্ডিংগুলো যখন ও ট্রান্সফার করেছে, তো তার জন্য যে আমি ওর সব কিছুতেই বিপক্ষে চলে যাব, কারণ না থাকলেই বিপক্ষে যাব, এরকমটা কিন্তু কখনো করব না। কারণ আমার যে রুলস, আমার যে নিজের রুলস, সেটা কিন্তু আমাকে এই দিকে যেতে, এই রকম কথা বলতে আমাকে কখনো সায় দেবে না। ও নোংরামিতে নেমে গেছে, ও পুরো আপাদমস্তক পাকে ডুবে গেছে, এই জ্বালামিটা নিয়ে আপাদমস্তক পাকে ডুবে গেছে। তার জন্য আমি আমার রুলস অ্যান্ড রেগুলেশন ভুলে যাব, তা তো হবে না। আমি আমার বিবেককে সবার উপরে রাখবো, তারপরে গিয়ে যা হওয়ার হবে। আর হ্যাঁ, আই এম এগারলি ওয়েটিং টু সি মাই লাভার স্পিক। আমি আমার লাভারের ছবি দেখার জন্য ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্লিজ একটুখানি যেন ভালো হয়, টল ডার্ক হ্যান্ডসাম সিক্স প্যাকওয়ালা যেন হয়, সেরকম কাউকে যেন নিয়ে আসে, বুঝতে পেরেছো? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।